ভালো সন্ন্যাসী হতে গেলে ভালো রাঁধুনি হওয়া প্রয়োজন। আর তাই বুঝি সঠিক অনুপাতে তিনি মিশিয়েছিলেন বেদান্ত এবং বিরিয়ানির সেই অভিনব ককটেল। নিজে খেতে ভালোবাসতেন আর মানুষকে খাওয়াতে ভালোবাসতেন আমাদের স্বামীজি। তাই বলে পেটের জ্বালা যে মহাজ্বালা তা মর্মে মর্মে উপলব্ধি করে গেছেন আমৃত্যু। স্বামী নিজের চোখে দেখেছিলেন ভারতবর্ষের মানুষের তিন রকম পর্যায়: অনাহার, অর্ধাহার এবং কখনো এলাহি ভুরিভোজ। এই 3 in 1 অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো সব গরিব দেশের সকল সাধু সন্ন্যাসীকেই এগুতে হয়, কিন্তু তার মতো ভেবেছিলেন কজন? একসময় স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত লঙ্কা খান কেন? স্বামীজির উত্তরটি স্মরণীয়: চিরজীবনটা পথে পথে ঘুরে বেরিয়েছি আর বুড়ো আঙুলে টাকনা দিয়ে ভাত খেয়েছি। লঙ্কাই তো একমাত্র সম্বল ছিল, ওই লঙ্কাই তো আমার পুরনো বন্ধু এবং মিত্র। আজকাল না হয় 2-4টে জিনিস খেতে পাওয়া যাচ্ছে, কিন্তু চিরটা কাল তো উপোস করে মরেছি। তিনিই একমাত্র ভারতীয় যিনি সপ্তসাগর পেরিয়ে আমেরিকায় গিয়ে বেদান্ত এবং বিরিয়ানি একসঙ্গে প্রচার করবার দুঃসাহস দেখিয়েছিলেন। আর খাদ্যরসিক ছিলেন বলেই না সেই যুগে নিজের পাড়ায় সিমলে স্ট্রিটে খুলেছিলেন গ্রিডি ক্লাব। মঠ মিশন প্রতিষ্ঠার অনেক আগে তার সাংগঠনিক শক্তির প্রথম প্রকাশ মেলে রান্না সংক্রান্ত ব্যাপারেই। নরনারায়ণ সেবার প্রাথমিক পদক্ষেপ অভিনব এক প্রতিষ্ঠানে গ্রিডি ক্লাব, যার বাংলা করেছেন তার দাদা মহেন্দ্রনাথ পেটুক সংঘ। এই দলের উদ্দেশ্য ছিল কেবল ভোজন নয়, সেই সঙ্গে রান্না নিয়ে রীতিমতো রিসার্চ।